পুরীতে আজ আমাদের তৃতীয় দিন। তো আমরা সকালবেলায় সবাই রেডি হয়ে নিয়েছি আর এখন বাজে ঘড়িতে সকাল ৮টা। তো এখন আমরা যাচ্ছি বিভিন্ন সাইট সিনগুলো দেখতে। তো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরিদ্রস ওয়ার্ল্ড। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আমাদের গাড়ি আসায় একটু দেরি হচ্ছিল, সেই জন্য আমরা যেই ট্রাভেল এজেন্সি থেকে গাড়ি বুক করেছিলাম সেখানেই কিছুক্ষণ ওয়েট করছিলাম। তো আমাদের গাড়ি এসে গেছে, এবার আমরা বেরিয়ে পড়ব। আপনারা সঙ্গে থাকুন, দেখুন আমরা কোথায় কোথায় বেড়াতে যাচ্ছি। আমরা গাড়িতে বসে পড়েছি আর আমাদের গাড়ি ছেড়েও দিয়েছে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা বেড়াতে গিয়ে কি কি দেখব, কোথায় কোথায় বেড়াতে যাব, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো বন্ধুরা, সবার প্রথমেই আমরা এসেছি স্যান্ড আর্ট মিউজিয়ামে, যেখানে কিনা সমস্ত মূর্তি, স্ট্যাচু সব কিছুই বালি দিয়ে তৈরি হয়। এই দেখুন, খুব সুন্দর সুন্দর মূর্তি, স্ট্যাচু সব তৈরি করা আছে এখানে। গণেশ মূর্তি, মা কালী, দুর্গা মূর্তি, খুব সুন্দর লাগছিল দেখতে বালি দিয়ে। অসাধারণ এক কথায়। আমার তো স্যান্ড আর্ট মিউজিয়ামে এসে খুবই ভালো লাগছে। আর বন্ধুরা, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো এই সমস্ত মূর্তিগুলো। আর সবশেষে আমরা এই জগন্নাথ দেবের মূর্তি দেখে বেরিয়ে যাচ্ছি এখান থেকে। তো বন্ধুরা, আমরা স্যান্ড আর্ট মিউজিয়াম থেকে বেরিয়ে আবার গাড়িতে করে যাচ্ছি। আর এই দেখুন, সমুদ্রের ধার বরাবর যাচ্ছি। তো এখানে এসে আমরা দাঁড়ালাম আর এই যে এখানে কিছু টুপি ছিল, তো আমি এখান থেকে একটা টুপি নিয়েছি। আর এই যে আমরা এখন এসে পৌঁছে গেছি চন্দ্রভাগা বিচ। দেখুন ঢেউটা, অসাধারণ ঢেউ, খুব সুন্দর লাগছিল। আর হালকা রোদ ছিল, দারুণ লাগছিল দেখতে। আমরা এখানে বেশিক্ষণ ছিলাম না, কেননা যেই দাদা আমাদের গাড়িতে করে ঘোরাচ্ছিলেন ওই দাদা আমাদের সময় দিয়ে দিয়েছিলেন 10 মিনিট। তো সেই 10 মিনিটই আমরা এখানে ছিলাম, সমুদ্রের ঢেউ উপভোগ করছিলাম, মজা করছিলাম আর কিছু ফটো তুলছিলাম। খুব ভালো লাগছিল, খুব মজা করেছি, খুব আনন্দ পেয়েছি। তবে বন্ধুরা, এই বিচে কিন্তু খুব একটা ভিড় নেই, কেননা এই বিচ কিন্তু সাইট সিন দেখতে যাওয়ার পথেই পড়ে, সেই জন্য যে যখন যায় এই বিচ থেকে ঘুরে যায়। তো বন্ধুরা, ঢেউটা এত সুন্দর ছিল যে ক্যামেরা বন্দি করে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এই বিচের ঢেউ কেমন লাগলো। তো বন্ধুরা, আমরা কিছুক্ষণ পরই এখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম, কেননা আমরা এখানে যদি বেশি সময় দিয়ে দিই আমরা টাইম মতো আর অন্য সাইট সিনগুলো দেখতেও পারবো না, সেখানে পৌঁছতেও পারবো না, ঠিকমতো ঘুরতেও পারবো না। তো তারপর আমরা পরবর্তী সাইট সিন দেখতে চলে এলাম, আর যেটা হচ্ছে কিনা কোণারকের সূর্য মন্দির। আর পুরীতে এসে কোণারকের সূর্য মন্দির দেখবো না, সেটা তো হতেই পারে না। আর এখানে ভিড় দেখুন একবার, খুব ভিড়। আর ওইটা হচ্ছে কাউন্টার, ওখান থেকে টিকিট কাটতে হয়। আর বাইরে খুব রোদ, খুব গরম হচ্ছিল, তো সেই জন্য আমরা বসেছিলাম একটুক্ষণ মাঠে। আর চারিপাশে মাঠটা দেখুন, খুব বড়, যেরম বড় মাঠ আর ভিড়ও সেরম ছিল, খুব ভিড় ছিল। আর বাইরে গরম আর রোদ দুটোই খুব বেশি ছিল। তো এই যে আমরা টিকিট কাটার পর যাচ্ছি মন্দিরে, আর এই হচ্ছে মন্দিরে ওঠার প্রথম সিঁড়ি, আর এটা হচ্ছে মন্দিরের ম্যাপ। এই ম্যাপ দেখে ঘোরাঘুরি করাটা অনেক সুবিধের হবে, কেননা সূর্য মন্দির অনেকটা বড় এরিয়া নিয়ে অবস্থিত। আর এই মন্দিরের আশেপাশেও অনেক মন্দির আছে, যেগুলো দেখতে অনেক সুবিধা হবে। আর আগেই বলেছি খুব রোদ ছিল, খুব গরম ছিল, সেই জন্য সোনাকে আমি টুপিটা একটু পরিয়ে দিয়েছিলাম। তো আমরা সূর্য মন্দিরে অনেকক্ষণ ঘোরাঘুরি করছিলাম, আর যেহেতু খুব গরম তো সেই জন্য আর ভালো লাগছিল না, আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর এই হচ্ছে বাইরে যাওয়ার রাস্তা। আর দেখুন অনেকেই বেরিয়ে যাচ্ছেন। আর এখান থেকে এবার আমরা অন্য সাইট সিন দেখতে যাব। আবারও আমরা গাড়িতে এসে বসলাম আর আমাদের গাড়ি আবার ছেড়ে দিয়েছে পরবর্তী সাইট সিন দেখতে যাওয়ার জন্য। তো এরপর আমরা যাচ্ছি ধবলগিরি দেখতে, যেটা কিনা পাহাড়ে অবস্থিত। আর এই প্রথমবার আমি গাড়িতে করে পাহাড়ে উঠছি এরকমভাবে, খুব ভালো লাগছিল, খুব মজাও লাগছিল। তো অবশেষে আমরা পাহাড়ে এসে পৌঁছালাম
ধবলগিরিতে। আর এই পাহাড়ের উঁচু জায়গা থেকে নিচু জায়গাটা দেখুন, মানে লোকালিটিটা দেখুন, খুব সুন্দর লাগছিল, অসাধারণ দৃশ্য। সমস্ত ঘরবাড়ি ছোট ছোট লাগছিল আর পুরোটাই দেখা যাচ্ছিল। আর তারপরে এই যে ধবলগিরির মন্দির আছে এখানে। তো এই যে সিঁড়ি থেকে আমরা এখন মন্দিরের দিকে যাব। তা আপনারাও দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর এই হচ্ছে ধবলগিরির মন্দির। দেখুন এখানেও পুজো দিচ্ছে অনেকে। যেহেতু এই মন্দির একদম পাহাড়ের মাথায় অবস্থিত, অনেক দূর থেকে রাস্তায় আস্তে আস্তে এই মন্দির দেখা যায়। তো আমরা আবার মন্দির থেকে নিচে নেমে এলাম পাহাড়ে, যেখানে গাড়ি পার্কিং করা হয়। আর এই যে সিঁড়ি করা আছে, এখান থেকেও নিচে যাওয়া যায়। আর তারপরে আমরা এই যে দেখুন এরোপ্লেন দেখতে পেলাম অনেকটা কাছ থেকে। যেহেতু কাছেই ভুবনেশ্বর এয়ারপোর্ট আর আমরা পাহাড়ের ওপরেই ছিলাম, সেই জন্য অনেকটা কাছ থেকে এই প্রথমবার এরোপ্লেন দেখলাম। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি নন্দনকানন পার্কে। আর এখন বাজে ঘড়িতে দুপুর 3:30 মতো। আর মাঝখানে আমরা কয়েকটা সাইট সিন বাদ দিয়েছি, যেটা ছিল লিঙ্গরাজ টেম্পল, উদয়গিরি এবং খণ্ডগিরি। কেননা মাঝে সোনার বাপির শরীর খুব খারাপ করেছিল, তো সেই জন্য আমরা আর সাইট সিনগুলো দেখলাম না, সোজা চলে এসেছি নন্দনকাননে। তো এখানে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আর সোনার বাপিকে ওষুধ দিয়েছিলাম, তো ওষুধ খাওয়ার পরে সোনার বাপি একটু ভালো হতে আর আমরা এখন যাচ্ছি নন্দনকাননের ভেতর দেখতে। আপনারাও সঙ্গে থাকুন, দেখুন আমরা নন্দনকাননের ভেতর কি কি দেখতে পাই। তো সবার প্রথমে নন্দনকাননের ভেতর থাকছে এই সুন্দর জলের ফোয়ারা। আর তারপরে দেখুন এখানে করে দিয়েছে এই রকম গাড়ি। এই গাড়িতে করেই কিন্তু আপনি পুরো পার্কটা ঘুরে দেখতে পারবেন। আর তার জন্য এখানে টিকিট করতে হয়। তো আমরাও এখান থেকে টিকিট করে গাড়িতে করে পুরো পার্কটা ঘুরে দেখেছিলাম। আর তার মাঝে দেখুন বৃষ্টি এসে গেছে। আর এই যে বৃষ্টিতে ভিজে ভিজেই আমরা প্রথমে দেখলাম এই হরিণ। আর দেখুন এখানে কত হরিণ আছে, 100টারও বেশি হরিণ আছে এখানে। আর তারপরে এই যে এখানে আছে বিভিন্ন রকমের বানর, বানরে ভর্তি। আর তারপরে এইখানে আছে শিম্পাঞ্জি, গরিলা, এই সমস্ত। খুব ভালো লাগছিল দেখতে। আর বিশেষ করে সোনার খুব ভালো লাগছিল, কেননা ও তো ছোট, ওর এইগুলোই খুব ভালো লাগবে। আর তারপরে দেখুন এখানে আছে দুটো জলহস্তী। আর বৃষ্টি খুব ভালোভাবেই পড়ছিল। আর এই দেখুন আমরা এখন গাড়িতে করে যাচ্ছি আর ভালো মতোই বৃষ্টি হচ্ছিল। আর ওই দেখুন জিরাফ দাঁড়িয়ে আছে, একটাই ছিল। আর যেহেতু খুব বৃষ্টি হচ্ছিল আমরা গাড়ি থেকে নামতেই পারছিলাম না যে নেমে নেমে দেখব, কেননা গাড়ি প্রত্যেকটা স্ট্যান্ডে নামিয়ে দেবে, ওখান থেকে গিয়ে পশু পাখি দেখতে হবে আর তারপরে আবার গাড়িতে এসে উঠতে হবে। আর এই দেখুন বাঘ বৃষ্টির জন্য ভেতরেই বসে আছে, বাইরে আসতে পারছে না। আর তারপরে এই দেখুন এটা হচ্ছে সিংহ, খুব দূর থেকে তোলা। আর এখানে দেখুন কত সারস পাখি, আর এই সমস্ত সারস পাখিই কিন্তু নেট দিয়ে ঘেরা। আর এই যে দূরে দেখা যাচ্ছে দেখুন রোপওয়ে, এই রোপওয়ে কিন্তু এই জঙ্গল থেকে জমির ওপারের জঙ্গলে নিয়ে যাচ্ছে। আর জমিতে কিন্তু আছে অনেক রকমের সাপ। আর তারপরে আমরা হাঁটতে হাঁটতে দেখলাম নীলগাই, আর এই নীলগাইও কিন্তু এক ধরনের হরিণ। তো বন্ধুরা, বৃষ্টির কারণে আমরা নন্দনকাননে বেশি ঘোরাঘুরি করতে পারলাম না, যতটুকুই দেখেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর বেরিয়ে যাওয়ার পথে আমরা এখানে দেখতে পেলাম অস্ট্রিচ, আর তার পাশেই ছিল এমু পাখি। তো এই দুটো পাখি দেখেই এখন আমরা নন্দনকানন থেকে বেরিয়ে যাচ্ছি। আর নন্দনকাননের সামনেটাতে দেখুন অনেক দোকান, আর সমস্তগুলোই কিন্তু খাওয়ার দোকান। আর এই হচ্ছে নন্দনকাননের ভেতরে যাওয়ার পথ, আর তার পাশেই ছিল নন্দনকানন থেকে বেরিয়ে আসার রাস্তা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।